আগামী 10 মে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করিবার লক্ষ্যে ইপিজেড থানা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মেয়ের 7 তারিখ দুপুর 1টায় ইপিজেড রেইনবো ক্লাবত ইপিজেড থানা যুবদলের সাবেক আহ্বায়ক হোসেন মোবারক রিয়াদের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব এজেএম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমরা বলেছি শেখ হাসিনা তুমি স্বৈরাচার, তুমি খুনি, তুমি ফ্যাসিস্ট, তুমি জালেম, তুমি হায়না। আজকে যদি মনে করেন আমাদেরকে নতুন সবক দিয়ে কতক্ষণ বলেন ডিসেম্বরে নির্বাচন হবে, কতক্ষণ বলেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না। 2023 সালে যে তারুণ্যের সমাবেশ করেছিলাম সেখানে আমার প্রতিপক্ষ ছিল দুইটা, একটা হলো রাষ্ট্রযন্ত্রের পেটুয়া বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা এরা, আর আওয়ামী পেটুয়া বাহিনী সন্ত্রাসী লীগ রাস্তায় যাওয়ার সময় আমাদের মিছিলের উপর হামলা করেছে। আজকে আমাদের শত্রু হচ্ছে অদৃশ্য, আমাদের শত্রু হচ্ছে বহুমাত্রিক, আমাদের শত্রু হচ্ছে দেশি বিদেশি চক্রান্ত। সবকিছু সজাগ দৃষ্টিতে 10 তারিখের এই সমাবেশ আমাদেরকে করতে হবে নেতৃত্বের বিচক্ষণতা। এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। এই প্রস্তুতি সভায় আরো বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক সেলিমউদ্দিন রাসেল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জোয়েল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম, সহ সম্পাদক মোহাম্মদ রাশেদ, সাবেক সদস্য শাবাবি আজদানি, কলিমুল্লাহ, সাইদুল হক শিকদার, সোহাগ খান সহ মহানগর থানা ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সহ অনেকেই। সদস্য সচিব লিফলেট যখন বিলি করতে গেলাম তখন দেখলাম আমরা একজন ভদ্রলোক বলল যে আপনারা যে যাই বলুন ভোট দেবো কিন্তু ধানের শীষে। কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তার হাসিনাকে বিতরণ করেছি, কিন্তু এখানের ভিতরে কিছু দুষ্ট চক্র ঢুকে পড়েছে। সেই দুষ্ট চক্ররা এই দেশের স্বাধীনতাকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা নির্বাচন করলে তাদের গায়ে ঝাড়া উঠে। আমাদের যে যুবদলের ছেলেরা রয়েছে তাদের সাথে বসবো, তারা কে কিভাবে প্রত্যেকে এসে জমায়েত হবে। যেহেতু আমরা মহানগর একটু দূরে, অবশ্যই ফ্লাইওভার কারণে একটু পিছনে গিয়ে যাওয়া যায়, তারপরেও আমরা একটু আগে ভাগে বোঝাতে হয়। C+ TV চট্টগ্রাম।